লিয়ামের মায়ের রানের সব চামড়া ছিলে ফেলেছে ম্যাক। লিয়াম এখন বলে স্টপ, এখন লবণ দিয়ে রানের উপরে লাগিয়ে দাও। ভিকটিমের ডান হাত কেটে মাটিতে পড়েছিল এবং পিগের মাস্ক পরা লোকটি মাটি থেকে রক্ত চেটে চেটে লিয়াম ম্যাকের মাকে পুরোপুরি নিউট করে দিল এবং সেখানে রেপ করা শুরু করলো। অ্যান্ড একটা মোমেন্টে ম্যাক ও লিয়ামকে জয়েন করে এবং তারা দুজন মিলে মিস ম্যাডিসনকে লিয়ামের মা কিচেনে খাবার রেডি করতেছে। ম্যাক আর কোনো সময় নষ্ট না করে পেছন থেকে যে লিয়ামের মাকে চেপে ধরে। লিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এনজয় করতেছে পুরো ব্যাপারটাকেই। ঘটনাটি ঘটিয়েছে 17 বছর বয়সী ম্যাক স্কুলে পড়লেও ম্যাকের চিন্তাধারা বড়দের মতোই ছিল। অল্প বয়সে ম্যাচিওর্ড হয়ে যায়। ম্যাক হঠাৎ করেই নেশায় আসক্ত হয়ে যায়। কিছু সময় সে বাইরে নেশা করলেও কয়েকদিন ধরে সে বাসার মধ্যে নেশা করা শুরু করেছে। ম্যাক তার বন্ধুর কাছ থেকে এক্সপেন্সিভ একটা গাঁজা কাটার মেশিন ধার নেয়, যেটা দিয়ে তার নেশা করতে সহজ হয়। ছোটখাটো একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনার হার্ট যদি দুর্বল হয়ে থাকে প্লিজ ভিডিওটা এখন স্কিপ করে দেয়। বাসার মধ্যে নেশা করা অবস্থায় ম্যাকের মা তাকে ধরে ফেলে এবং সেই গাঁজা কাটার মেশিনটা ম্যাকের মা রাগ দেখিয়ে ভেঙে ফেলে। ম্যাকও এতে খুব রেগে যায় এবং বাসা থেকে বের হয়ে পড়ে। অল্প বয়সে ম্যাক তার বাবাকে হারিয়েছে। এরপর থেকে ম্যাকের সকল খরচপাতি তার মাই বহন করে। কিন্তু অবাক করা বিষয় হলো ম্যাকের মা আসলে কোন কাজ করে ম্যাক আসলে সেটা জানতো না। ম্যাক অনেকবার জানার চেষ্টা করলেও ম্যাকের মা কথা ঘুরিয়ে ফেলেছে। এবং আরেকটা বিষয়, ম্যাকের টাকা পয়সার জন্য কখনো কোনো কষ্ট করতে হয়নি। যখনই যত টাকার দরকার হয়েছে তার মা তাকে সেটা দিয়েছে। ম্যাক কেবল জানতো তার মা সকালবেলা বেরিয়ে যায় এবং রাত 10টার আগেই বাসায় ফিরে আসে। এখন ম্যাকের বন্ধু ম্যাকের কাছ থেকে সেই মেশিনটা ফেরত চাইলে ম্যাক বলে তার মা সেটা ভেঙে ফেলেছে। এতে তার বন্ধু রেগে যায় এবং বলে যেভাবেই হোক আমার মেশিন আমাকে ফেরত দিতেই হবে। তারপর ম্যাক বলল আচ্ছা ঠিক আছে, আমি তোকে সেম একটা মেশিন কিনে দেবো, কোন দোকান থেকে কিনতে হবে চল যাই। এই কথা শুনে নাকি ম্যাকের বন্ধু চুপ হয়ে যায় এবং ম্যাকের বন্ধু ম্যাককে বলে যে থাক, মেশিনটা লাগবে না। অনেক জোরাজোরি করার পর ম্যাকের বন্ধু বলল যে এটা সে ডার্ক ওয়েব থেকে কিনেছে। ম্যাক ওই সময় ডার্ক ওয়েবের ব্যাপারে কোনো কিছুই জানতো না। ম্যাক বলে যে কিভাবে কিনতে হবে, কি করতে হবে আমাকে বল, টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। তখন ম্যাকের বন্ধু রাগ দেখিয়ে বলে তুই এইসব বুঝবি না। এখন ম্যাকের বন্ধুর নামটা একটু উল্লেখ করা দরকার। তার বন্ধুর নাম ছিল লিয়াম। কোনো একটা রিজনের কারণে তার বন্ধুর ছবিটি পাওয়া যায়নি। নাও ব্যাক টু দ্য স্টোরি। লিয়াম আবার না করে এবং ম্যাককে বলে যে এটা এত সোজা না, এটা করা যাবে না। তখন ম্যাকের অনেক কিউরিওসিটি জাগলো এবং সে মনে মনে ভাবলো যে আসলে বিষয়টা কি, আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু ম্যাক সাডেনলি টপিক ঘুরিয়ে ফেলে এবং তার বন্ধুর কাছ থেকে সেই মেশিনটার এক্স্যাক্ট নাম জেনে নেয় এবং মোবাইল বের করে মোবাইলের নোটবুকের মধ্যে সেই নামটা সেভ করে রাখে। রাতে ম্যাক বাসায় ফিরে 8টার আগেই। যদি হোমওয়ার্ক থাকে তাহলে সেগুলো করে, আর নয়তো গেমিং, টিভি এটা সেটা করে সে সময় পার করে দেয়। কিন্তু সেদিন সে বাসায় এসে ডার্ক ওয়েবের ব্যাপারে রিসার্চ করা শুরু করে। অনেকগুলো ভিডিও পোস্ট দেখে সে মোটামুটি ধারণা পেয়ে যায় ডার্ক ওয়েবে ঢুকতে হলে কি করতে হবে। সে একটা ধারণা পায় যে ডার্ক ওয়েবে ঢোকার জন্য টর ব্রাউজারের দরকার এবং কিছু ইনকগনিটো কাজকর্ম করতে হয়। তবে ম্যাকের হাতের ফোন দিয়ে সে ডার্ক ওয়েবে ঢুকতে পারবে না। কিন্তু ম্যাকের মায়ের রুমের মধ্যে ল্যাপটপ আছে। ম্যাকের মায়ের রুমের দরজা খুললে সোজা টেবিলে ল্যাপটপটা রাখা, কিন্তু ল্যাপটপের পাসওয়ার্ড ম্যাক জানে না। ম্যাকের টার্গেট এখন একদম স্ট্রেট ফরওয়ার্ড। আজ রাতের মধ্যেই সে যেভাবেই হোক ল্যাপটপের পাসওয়ার্ড ম্যানেজ করেই ছাড়বে। ম্যাকের মা মিস ম্যাডিসন প্রতিদিন রাত 11টা থেকে 1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসতো। সেদিন রাতের ডিনার কমপ্লিট করার পর ম্যাকের মা রুমে চলে যায় এবং পিছন পিছন ম্যাকও যাওয়া শুরু করে। ম্যাকের মা দরজাটা লাগায় নাই। ম্যাক পিছন পিছন যেয়ে দরজাটা হালকা ফাঁকা করে এবং মোবাইল ফোন বের করে রেকর্ডিং স্টার্ট করে দেয়। ম্যাকের মা যখনই ল্যাপটপটা ওপেন করে তখন সে জুম ইন করে পাসওয়ার্ডটা রেকর্ড করে নেয়। ম্যাক এখন তাড়াতাড়ি করে তার রুমে চলে গেল। ম্যাক স্কুলে যেত তার মায়ের আগেই, কিন্তু সেদিন সে ঠিক করলো সে আজ স্কুলে যাবে না। স্কুলের জন্য রেডি হয়ে সে বাসা থেকে বের হলো ঠিকই, কিন্তু ঠিক 1.5 ঘন্টা পর ম্যাকের মা যখন চলে গেল তখন সে আবার বাসায় ফিরে আসলো। ম্যাক ডার্ক ওয়েবে ঢুকেই ছাড়বে এবং তার বন্ধুর সেই মেশিনটা সে ফেরত দিবেই। ম্যাকের মনের মধ্যে আরেকটা জেদ কাজ করতেছিল যে তার বন্ধু তাকে ডার্ক ওয়েবের ব্যাপারে কেন কোনো কিছু বলল না, কি আছে এই ডার্ক ওয়েবে সে এটা দেখেই ছাড়বে। কিন্তু এই ডিসিশনটা ম্যাক আর লিয়ামের জীবন পুরোপুরি উলটপালট করে দেয়। লিয়ামের কথা কেন বললাম, সামনে যেটা হতে যাচ্ছে এত ডিস্টার্বিং এবং অমানসিক, এটা আপনাকে ট্রমাটাইজ করে দিতে পারে। আপনার জীবনে এর আগে আপনি কোনো কিছু এমন শোনেন নাই। ছোটখাটো একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনার হার্ট যদি দুর্বল হয়ে থাকে প্লিজ ভিডিওটা এখন স্কিপ করে দিন। ম্যাকের আর তর সইতেছে না। হি ইজ সো এক্সাইটেড কখন সে ডার্ক ওয়েবে ঢুকবে। স্কুল ড্রেস চেঞ্জ না করেই ম্যাক তার মায়ের রুমে ঢুকলো এবং ল্যাপটপটা ওপেন করলো। ল্যাপটপ ওপেন করার সময় ম্যাকের সিক্স সেন্স বারবার ম্যাককে বাধা দিতেছিল। ম্যাকের মনে হচ্ছিল সে কোনো একটা বিপদে পড়তে যাইতেছে। ওই যে অনেক সময় হয় না, আমরা কোনো নতুন বিপদে পড়তে গেলে আগে থেকে ইঙ্গিত পেয়ে যাই বা আমাদের মনে অনেক অশান্তি ফিল হয়,
ঠিক তেমন ফিল হইতেছিল ম্যাকের। কিন্তু তবুও ম্যাক আর কোনো কিছু না ভেবে ল্যাপটপটা ওপেন করলো। ওপেন করে সর্বপ্রথম ম্যাক যে কাজটা করলো, ফাইলসের মধ্যে ঢুকলো। ম্যাক খোঁজার চেষ্টা করছে মিস ম্যাডিসনের ল্যাপটপের মধ্যে ম্যাকের কোনো ছোটবেলার ছবি বা তার বাবার কোনো ছবি আছে কিনা। কিন্তু ফাইলসে ঢুকতে গিয়ে ম্যাক দেখে ফাইলটা লক করা। ম্যাক পুরো ডেস্ক, টেবিল, প্রত্যেকটা ড্রয়ার চেক করলো যে কোনো পাসওয়ার্ড কোনো জায়গায় লেখা আছে কিনা, কিন্তু ম্যাক কোনো কিছুই খুঁজে পেল না। তখন ম্যাকের মাথায় বুদ্ধি আসলো যে তার মায়ের জায়গায় যদি ম্যাক থাকতো তাহলে সে কি করতো, পাসওয়ার্ডগুলো সে কোথায় রাখতো। এখন ম্যাক ভাবলো সে তো তার ইম্পর্টেন্ট সব পাসওয়ার্ড ফোনের নোটবুকে লিখে রাখে। ম্যাকের এখন ল্যাপটপের নোটবুক চেক করা দরকার। ম্যাক নোটবুকে ঢুকলো এবং ওয়েল অর্গানাইজড কিছু লেখা খুঁজে পেল, যেখানে পার্ট বাই পার্ট বিভিন্ন ইনফরমেশন এবং কিছু পাসওয়ার্ড ছিল। ম্যাক সেখান থেকে ফাইলসের পাসওয়ার্ডটা কপি করে আবার ফাইলসের মধ্যে ঢুকলো। কিন্তু ম্যাক ফাইলসে ঢুকে ফাইলসটা ওপেন করার আগে ভাবলো যে এখন না, সে আগে ডার্ক ওয়েবে ঢুকে প্রোডাক্টটা অর্ডার দিয়ে তারপর নিশ্চিন্তে ছোটবেলার স্মৃতি মনে করবে। ম্যাক অনেক কষ্টের পরে ডার্ক ওয়েবের অ্যাক্সেস পেল, কিন্তু ডার্ক ওয়েবে ঢুকে সে কোনো আগা মাথা বুঝতেছে না। মিডলেই সার্চ বার দেওয়া ছিল, সে সার্চ বারে ঢুকে প্রোডাক্টটার নাম লিখে সার্চ করলো। অনেকগুলো রেজাল্ট চলে আসলো, সেখান থেকে ফার্স্টের রেজাল্টটাকে সে ওপেন করলো। সে প্রোডাক্টটি অর্ডার দেওয়ার সময় একটি নতুন ড্রাগস খুঁজে পেল। ম্যাকের অনেক কিউরিওসিটি হলো এবং দামও তুলনামূলকভাবে খুব কম ছিল। তখন ম্যাক উইড কাটারটা আর সেই নতুন ড্রাগটা সে অর্ডার করলো। এরপর সে ডার্ক ওয়েবে আরেকটু ঘাটাঘাটি করে অনেকগুলো ডিস্টার্বিং ছবি দেখে সে সেখান থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসেই সে ফাইলসে ঢুকলো। পাসওয়ার্ডটা কপি করা ছিল, ম্যাক সিম্পলি পাসওয়ার্ডটা পেস্ট করে দিল। কিন্তু ফাইলসে ঢোকার সাথে সাথেই ম্যাকের মায়ের ব্যাপারে ম্যাকের পুরো ধারণাই পাল্টে গেল। ম্যাক তার মায়ের কিছু নিউড স্ন্যাপস খুঁজে পেল, যেখানে লেখা ছিল ডার্লিং ইটস ফর ইউ, হোয়াট উইল ইউ ডু টুনাইট, এটসেট্রা এটসেট্রা। দেখে মনে হচ্ছিল মিস ম্যাডিসন কাউকে হয়তো স্ন্যাপগুলো পাঠিয়েছে। ম্যাক এসব দেখে তার মাথা ঘুরছিল, তার চোখ লাল হয়ে যাইতেছিল, সে বুঝতে পারতেছিল না সে এখন করবে কি। ম্যাক যতই নিচে নামতেছে ততই ডিস্টার্বিং ছবি খুঁজে পাইতেছে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ, সে আরও কিছু ছবি খুঁজে পেল যেখানে বিভিন্ন লোকের সাথে মিস ম্যাডিসন ইন্টিমেট হচ্ছিল। ইভেন ম্যাক ফাউন্ড সাম ভিডিওস যেখানে ম্যাকের মায়ের সাথে মানে মিস ম্যাডিসনের সাথে গ্যাং ব্যাং করা হচ্ছে। কিন্তু সব থেকে জঘন্য পার্ট শুরু হয় এখান থেকে। সে এবার গুগল ড্রাইভে ঢুকলো। ম্যাক গুগল ড্রাইভে ঢোকার পর লিটারেলি বমি করে দেয়। মিস ম্যাডিসন হর্স, ডগস, বটল অফ ওয়াইন এইসব কিছু দিয়ে শি ওয়াজ এনজয়িং হারসেলফ। এবং ব্যাকগ্রাউন্ড থেকে অনেক লোক তাকে উৎসাহ দিচ্ছে, ওয়াও ইউ আর ডুইং গ্রেট, কিপ গোয়িং। অ্যাট দিস পয়েন্ট ম্যাক ওয়াজ ক্রাইং। ম্যাক বেছে বেছে কিছু ছবি এবং ভিডিওস তার ফোনে ট্রান্সফার করে ফেলে এবং সে তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। অ্যান্ড ম্যাক বুঝতে পারলো যে তার মা মানে মিস ম্যাডিসন একজন পর্ন অ্যাক্ট্রেস। এখন ম্যাক ক্লিয়ারলি বুঝতে পারছে যে এত টাকা কোত্থেকে আসে এবং মিস ম্যাডিসন কেন কোনোদিন ম্যাককে বলে না এই যে সে কী কাজ করে। ম্যাক এসব দেখে দুদিন ধরে বাসা থেকে বের হয় না, সারাদিন নিজের রুমে একা একা থাকে। লিয়াম অনেকবার ম্যাককে কল করলেও ম্যাক কল রিসিভ করেনি। অ্যান্ড নাও কয়েকদিন ধরে ম্যাক কেমন যেন পাগলের মতো হয়ে যায়। ঠিক মতো স্কুলে যায় না, ঘুম নাই, খাওয়া নাই, সব কিছু ম্যাকের জীবনে উলটপালট হয়ে গিয়েছে। এভাবে পুরো 7 দিন কেটে যায়। ম্যাক একা একা চুপচাপ থাকা শুরু করে। মাঝে মধ্যে আবার ম্যাক নিজে নিজেই কথা বলে। একদিন সন্ধ্যাবেলা ম্যাক সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল। হঠাৎ করে কলিং বেল বাজলো। ম্যাক দরজা খুলে দেখে কেউই নেই। নিচে তাকিয়ে দেখে কোনোভাবে মোড়ানো একটা পার্সেল বক্স। ম্যাক বুঝতে পারলো তার অর্ডারটি এসে পড়েছে, কিন্তু ম্যাক এই অর্ডারের কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। যাই হোক, সেই অর্ডারটি তুলে নিজের রুমে নিয়ে গেল এবং রুমে নিয়ে যে ওপেন করলো। ওপেন করার পর সে দুটো প্রোডাক্ট দেখতে পেল, সেই এক্সপেন্সিভ মেশিনটা আর নতুন ড্রাগস। সবকিছুর কোয়ালিটি একদম ভালোই ছিল। ম্যাক অনেক স্যাটিসফাইড হয়ে যায় যে ভালোই তো, পুলিশের কোনো ঝামেলা নেই, সবকিছু নিশ্চিন্তে করা যাচ্ছে। ম্যাক ওয়াজ সো এক্সাইটেড। সে আগে কখনো এই ড্রাগসটা ইউজ করে নাই, সে আজ রাতে ইউজ করবে। ডিনার শেষ করে ম্যাক তার রুমে যেয়েই সেই ড্রাগসটা ইউজ করে ফেলে এবং ড্রাগসটার যে সাইড ইফেক্ট ছিল সেটা ছিল কিছুটা এমন: নিজের বডির উপরে কোনো কন্ট্রোল নেই, কথা বলার ভাষার উপরে কোনো কন্ট্রোল নেই, কিন্তু সেন্স একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে ম্যাকের। ম্যাক সব কিছু বুঝতে পারতেছে, কিন্তু তার বডি যেন তার কথা শুনতেছে না। রাতের 12টা বাজে সে উইড কাটারটা নিয়ে বেরিয়ে লিয়ামের বাড়িতে চলে যায়। লিয়ামকে বাইরে ডেকে সে উইড কাটারটা দেয় এবং মিস মেডিসনকে উলটপালটভাবে গালাগালি শুরু করে। লিয়াম এসব দেখে অবাক হয়ে তাকিয়ে আছে এবং ম্যাককে বলতেছে যে হচ্ছেটা কি, তুই কি বলতেছিস এসব। এবং ম্যাক তার ফোনটা বের করে যত ছবি এবং ভিডিওস সে ল্যাপটপ থেকে ট্রান্সফার করেছিল সব কিছু লিয়ামকে দেখিয়ে দেয়। লিয়াম শকড হয়ে দাঁড়িয়ে এসব দেখছে এবং ভাবতেছে যে সে কি এসব স্বপ্ন দেখতেছে নাকি। লিয়াম কিছু বলার আগেই ম্যাক তাড়াহুড়ো করে বাসায় চলে আসে। ম্যাক বুঝতে পারতেছিল যে সে কি করতেছে, কিন্তু ম্যাক নিজের কন্ট্রোলে ছিল না। মনে হচ্ছিল ম্যাককে কেউ যেন কন্ট্রোল করছে। ম্যাক নিজের উপর থেকে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। পরদিন ম্যাক স্কুলে যেয়ে লিয়ামকে সবকিছু এক্সপ্লেইন করে এবং সরি বলে। লিয়াম কোনোভাবে ম্যাককে সান্ত্বনা দেয়, কিন্তু এ কদিন ম্যাকের সাথে যা যা হয়েছে ম্যাকের মাথা একদমই ঠিক নাই। স্কুল ছুটির পর ম্যাক বাসায় আসলে তার ওই ড্রাগটা নেওয়ার জন্য আবার খুব ইচ্ছা করতেছিল। সে নিজেকে কন্ট্রোলই করতে পারতেছিল না, কিন্তু ড্রাগটা অর্ডার দিলে আস্তে আস্তে আরও দেরি হবে।
কিন্তু তবুও সে ডার্ক ওয়েবে ঢুকে যায় এবং ভাবে যে সে এবার বেশি কোয়ান্টিটিতে অর্ডার দিবে। ম্যাক যখন কোয়ান্টিটি লিখবে তখন সে দেখতে পেল ম্যাক্স কোয়ান্টিটি নামে একটা অপশন আছে, সেখানে লিমিট হচ্ছে 30টার বেশি নেওয়া যাবে না। ম্যাক 30টা অর্ডার প্লেস করার আগেই হঠাৎ করে একটা পপ আপ আসলো যেখানে লেখা ছিল ফাস্ট ডেলিভারি। ম্যাক ভাবলো যে তাড়াতাড়ি পেলে তো ভালোই হয়, এর জন্য সে সেখানে ক্লিক করে দিল। অ্যান্ড দেন নর্মালভাবেই থ্যাংক ইউ এর পপ আপ আসলো এবং ম্যাক ওই সাইড থেকে বেরিয়ে আসলো। ম্যাক র্যান্ডমলি সার্ফিং করার সময় তার চোখে একটা জিনিস পড়লো। একটা প্রোগ্রাম হচ্ছিল যেখানে অনেকগুলো ট্রাফিক শো করতেছে, মানে অনেক মানুষ দেখতেছে। তখন ম্যাকের কিউরিওসিটি জাগলো এবং সেও সেখানে ঢুকে গেল। ম্যাক আসলে রেড রুমে এন্টার করতে যাচ্ছিল। যারা রেড রুমের ব্যাপারে জানেন না, রেড রুম হচ্ছে ডার্ক ওয়েবের এমন একটা প্রোগ্রাম যেখানে একটা ভিকটিম থাকবে, আরেকজন টর্চারার থাকবে, আর অনেকগুলো দর্শক সেটা দেখবে। চ্যাটবক্সে এক একজন এক একভাবে টর্চার করার জন্য বলবে এবং যে টর্চারার আছে সেই টর্চারার সেটাই করবে, যতই জঘন্য হোক না কেন। বেসিক্যালি জিনিসটা প্রতিশোধের মতো কাজ করে, আপনি চাইলে কাউকে কিডন্যাপ করাতে পারবেন। নাও ব্যাক টু দ্য স্টোরি। ম্যাক সেখানে ঢুকলো এবং দেখতে পেল যে অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। তখন ম্যাক ডিসাইড করলো সে বেরিয়ে আসবে, কিন্তু তখনই স্টার্ট হয়ে গেল। স্ক্রিন পুরো রেড হয়ে গেল এবং একটা ভিকটিমকে দেখা যাচ্ছে চেয়ারের মধ্যে। ভিকটিমটা ছিল একটা মিডল এজের লোক, আর একটা টর্চারার ছিল যে পিগের মাস্ক পরে আছে। ভিকটিম পুরোপুরি আনকনশিয়াস ছিল, তার হুশ জ্ঞান কোনো কিছুই কাজ করছে না। ভিকটিমের ডান হাত কেটে মাটিতে পড়েছিল এবং পিগের মাস্ক পরা লোকটি মাটি থেকে রক্ত চেটে চেটে খাওয়ার ভঙ্গি করতেছিল। চ্যাটবক্স সুপার স্পিডে রান হচ্ছিল, এক একজন এক এক ধরনের কমান্ড দিচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো ম্যাকের এসব দেখে তার কোনো রিয়াকশনই হলো না, সে শান্তভাবে বসে বসে দেখছে। ইভেন সে চ্যাটবক্সে ভিকটিমের কান কেটে ফেলার কথাও বলে এবং সারপ্রাইজিংলি তার কমান্ডাই অ্যাকসেপ্ট হয়ে যায়। সবাই ম্যাককে ওয়াও, কংগ্রাচুলেশনস, হোয়াট এ লাকি গাই এসব বলছিল। আস্তে আস্তে ম্যাক পুরো বিষয়টা এনজয় করতে লাগলো। রেড রুম আরও যতই ভয়ানক হচ্ছিল, ম্যাক আরও পাগলের মতো হাসতেছিল। প্রায় 1.5 ঘন্টা পর কলিং বেল বাজলো। ম্যাক মনে করলো তার মা এসেছে। সে তাড়াতাড়ি করে সবকিছু ক্লোজ করে ল্যাপটপ বন্ধ করে দরজা খুললো, কিন্তু দরজা খুলে সে কাউকে খুঁজে পেল না। নিচে তাকিয়ে দেখে মিডিয়াম সাইজের একটা পার্সেল বক্স। ম্যাক বুঝতে পারলো যে তার অর্ডারটি এসেছে, কিন্তু ফার্স্ট ডেলিভারি বলে যে এত তাড়াতাড়ি সে এটা ভাবেনি। ম্যাক বক্সটা তাড়াতাড়ি করে রুমে নিয়ে খোলা শুরু করলো এবং প্রথমেই একটা সাদা কাগজ উল্টানো ছিল। ম্যাক কাগজটা সোজা করে দেখলো, সেখানে লেখা ছিল কংগ্রাচুলেশনস বয়, ইউ আর আ লাকি কাস্টমার, উই অ্যারেঞ্জড এ প্রোগ্রাম ফর ইউ, ভিজিট দিস লিঙ্ক ফর মোর ডিটেলস। এবং এরপর নিচে একটা লিঙ্কের অ্যাড্রেস লেখা ছিল। ম্যাক তাড়াতাড়ি করে মেডিসনের রুমে যেয়ে অ্যাড্রেসটা ওপেন করলো এবং ম্যাক সেখানে রেড রুম সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন খুঁজে পেল। ম্যাক রীতিমতো অবাক হয়ে গেল। সেখানে বোল্ড টেক্সটে লেখা ছিল, ইউ ক্যান চুজ এনি হিউম্যান ইউ লাইক, we will do the job for you and if you don't select anyone we will randomly select for you. অ্যান্ড সেখানে মোট 5টা ছবি ছিল, লিয়াম, মিস মেডিসন, লিয়ামের মা, ম্যাক আর একটা র্যান্ডম লোক যাকে ম্যাক চেনে না। ম্যাক এসব দেখে পুরোপুরি ফ্রিজ হয়ে যায় এবং সে ভাবতে থাকে সে এখন করবেটা কি। এখন ম্যাক যদি কাউকে সিলেক্টও না করে তাহলে র্যান্ডমলি তার নামও আসতে পারে। ম্যাকের লাইফ এখন রিস্কে। দেন সাডেনলি ম্যাক তাড়াতাড়ি করে ডার্ক ওয়েব থেকে বের হয়ে যায় ভয়ে। বের হতে না হতেই ম্যাক দেখতে পেল একটা লোক মিস মেডিসনকে রেডিটে মেসেজ করেছে। ম্যাক মেসেজে ঢুকলো এবং দেখতে পেল লোকটি লিখেছে, আই হ্যাড সো মাচ ফান উইথ ইউ টুডে, ইউ আর সো অসাম। অ্যান্ড একটা ছবি ছিল যেখানে মিস মেডিসন আর সেই লোকটা ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে ম্যাক পুরোপুরি রেগে একেবারে লাল হয়ে যায়। ম্যাক ওই মোমেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে ভাবে সে তার মাকে রেড রুমে পাঠাবে। সে আর কিছু ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি লিঙ্কে ঢুকে মিস মেডিসনকে সিলেক্ট করে তাড়াতাড়ি তার রুমে চলে যায়। রুমে যেয়েই সে আবারও ড্রাগস নেয় এবং সে লিয়ামকে কল করে বাড়িতে ডেকে নেয়। এতক্ষণে ম্যাকের মা বাসায় চলে আসে। ম্যাক দরজা খুলে আবার তাড়াতাড়ি করে রুমে চলে যায়। ম্যাক লিয়ামকে সব কিছু এক্সপ্লেইন করে এবং লিয়াম বলে, সাউন্ডস গুড, লেটস ডু দিস, বাই দ্য ওয়ে হোয়াট ইজ রেড রুম। ম্যাক এখন রেড রুমের ব্যাপারে লিয়ামকে সবকিছু বলে দেয়। লিয়াম চোখ বড় বড় করে শুধু শুনছিল। অ্যান্ড হঠাৎ করে নেশার চাপে ম্যাক লিয়ামকে অফার করে, গো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ মাই মম। লিয়ামের সেন্স কাজ করছে, কিন্তু লিয়ামের ভাষা আর বডির কন্ট্রোল লিয়াম পুরোপুরি হারিয়ে ফেলেছে। লিয়ামকে ম্যাক আরেকটা ড্রাগস দেয় অ্যান্ড লিয়াম সেটা কনজিউম করার পরে পুরোপুরি অ্যাগ্রেসিভ হয়ে যায়। ম্যাকের চোখ একেবারে বড় বড় হয়ে যাচ্ছিল আর ম্যাক পাগলের মতো হাসতেছিল। অ্যাট দিস পয়েন্ট ম্যাক নিজের হিউম্যানিটি ভুলে যায়। হি বিকেম এ সাইকো। আর এই সব কিছু হচ্ছিল সেই ড্রাগসটার জন্য। মিস মেডিসন শাওয়ার নিচ্ছিল। লিয়াম বাথরুমের দিকে আগালো। নক করতে করতেই মিস মেডিসনের শাওয়ার কমপ্লিট হয়ে যায় এবং সে দরজা খুলে দেখে ম্যাক আর লিয়াম দাঁড়িয়ে আছে। মেডিসন জিজ্ঞেস করলো, কি চাই তোমাদের? লিয়াম আর কোনো কথা না বাড়িয়ে ম্যাকের মাকে চেপে ধরলো। এবার ম্যাকের মা হাত বাড়িয়ে চিল্লাচ্ছে, ম্যাকের কাছে সাহায্য চাইছে, কিন্তু ম্যাক
পাগলের মতো হাসতেছে। লিয়াম ম্যাকের মাকে পুরোপুরি নিউট করে দিল এবং সেখানে রেপ করা শুরু করলো। অ্যান্ড একটা মোমেন্টে ম্যাক ও লিয়ামকে জয়েন করে এবং তারা দুইজন মিলে মিস ম্যাডিসনকে রেপ করে। এসব করা অবস্থায় ম্যাক বারবার বলতেছিল, আই ডোন্ট বিলিভ ইউ আর মাই মম, আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। আফটার হাফ অ্যান আওয়ার সবকিছু শান্ত হয়ে যায়। ম্যাক আর লিয়াম মাটিতে শুয়েছিল উইদাউট এনি ক্লোথস। রাইট মোমেন্টে ম্যাডিসন পালিয়ে যায়। ম্যাক আর লিয়ামও বাসা থেকে পালিয়ে যায়। তারা ভাবছিল যে এখনই পুলিশ আসবে, কিন্তু পুলিশ আর আসলো না, বরং ম্যাকের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, উই গট ইউর সিলেকশন, ইউর শো স্টার্টস ইন 3 আওয়ার্স। আর নিচে একটা লিঙ্ক ছিল। ম্যাক হাসতে শুরু করলো আর লিয়ামকে বলল, ডোন্ট ওয়ারি, উই আর সেফ, লেটস গো হোম। তারা বাসায় যে আবারও ড্রাগস নেয়, কিন্তু এবার তিনটা মোট 6টা ড্রাগস নেয়। লিয়াম বলছিল, দ্যাট ওয়াজ সো ফান। শুয়ে বসে রাত 3টা বেজে যায়, এখন শোয়ের পালা। ম্যাক ওই লিঙ্কে ঢুকলো, কিন্তু টানা 10 মিনিট শুধু লোডিং নিল। সাডেনলি সবকিছু রেড হয়ে যায়, খালি একটা চেয়ার, রুমের মধ্যে কেউ নাই। হঠাৎ করে পিগম্যান মিস ম্যাডিসনকে টেনে আনছিল এবং ম্যাকের ইউজার নেমের পাশে লেখা ছিল স্পেশাল গেস্ট। ম্যাডিসনকে নেকেড চুল ধরে আনা হয়। শি ওয়াজ আনকনশিয়াস, তাকে চেয়ারের মধ্যে বাঁধা হয় অ্যান্ড শোটা স্টার্ট হয়ে যায়। চ্যাট বক্স সুপার স্পিডে চলতেছিল, এক একজন এক এক ধরনের কমান্ড দিচ্ছিল এবং ফার্স্ট যে কমান্ডটা অ্যাকসেপ্ট করা হবে সেটা হলো স্পেশাল গেস্টের। তখন লিয়াম বলল যে আমি একটা কমান্ড দেই। সে চ্যাট বক্সে টাইপ করলো, পোর বয়লিং অয়েল টু হার ভাজাইনা। এটা দেখে ম্যাক একদম পাগলের মতো হাসতে শুরু করে আবারও। 5 মিনিট পর গরম তেল আনা হয় এবং সেটা আস্তে আস্তে সেখানে ঢালা হয়। যখন ঢালছিল তখন শব্দ হচ্ছিল এবং ম্যাক আর লিয়াম অনেক এনজয় করতেছিল। ব্যথার চোটে ম্যাডিসনের হুঁশ ফিরে আসে এবং সে পাগলের মতো চিৎকার করতে থাকে এবং সেটা কোনো নর্মাল চিৎকার ছিল না। মিস ম্যাডিসন এমনভাবে চিৎকার করতেছিল যেন তার ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। তেল যত ঢালা হচ্ছিল মিস ম্যাডিসনের শরীর তত ভাইব্রেট করতেছিল। লিয়াম আবারও একটা কমান্ড দিল ম্যাডিসনের বুবস কেটে ফেলার জন্য এবং সেটাও অ্যাকসেপ্ট করা হলো। তার বুকের পুরো অংশ কেটে ফেলা হলো অ্যান্ড ইভেনচুয়ালি আস্তে আস্তে শি ওয়াজ ডেড। শো শেষ হতে হতে সকাল 6টা বেজে যায় এবং শোটা যতক্ষণ চলছিল পুরো সময় তারা একটু পরপর একটা করে ড্রাগস নিচ্ছিল। কিন্তু ম্যাক এখনও স্যাটিসফাইড না, তার আরও এনজয়মেন্টের দরকার, আরও এন্টারটেইনমেন্টের দরকার। ম্যাক এখন লিয়ামকে বলল, ইটস টাইম ফর ইয়োর মম। লিয়াম ম্যাককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক বুঝতেই চায় না। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে মারামারি লেগে যায়। দেন সাডেনলি ম্যাক মোবাইল ফোন বের করে পুরো রেকর্ডিং দেখায়। লিয়াম যখন মেডিসনকে রেপ করতেছিল তখন ম্যাক রেকর্ড করতেছিল। এখন লিয়ামের কাছে আর কোনো উপায় নেই, সে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু লিয়ামও এখন পুরোপুরি সাইকো হয়ে গিয়েছে। ম্যাক লিয়ামকে আরও থ্রেট দেয় যে লিয়াম যদি ম্যাকের কথা না শুনে তাহলে ম্যাক ভিডিও পুলিশের কাছে পাঠিয়ে দিবে এবং নেক্সট টাইম লিয়ামকে রেড রুমে পাঠানো হবে। তখন লিয়াম রাজি হয়ে যায় এবং তারা বেরিয়ে পড়ে। তারা লিয়ামের বাসায় যায়। লিয়ামের মা দরজা খুলে লিয়ামকে দেখে গালাগালি শুরু করে এবং বলে যে সারা রাত কই ছিল। তখন লিয়াম ম্যাককে দেখিয়ে বলে, ওর বাসায় ছিলাম, গ্রুপ স্টাডি করতেছিলাম। লিয়ামের মা তাদেরকে ঘরে ডেকে বসতে বলে। লিয়ামের বাসায় কেউ নাই, শুধু তার মা ছাড়া। তার বাবা একটা আর্মি ম্যান। বেশিরভাগ সময় তার বাবা ডিউটিতে থাকে, বাসায় খুব রেয়ারলি আসে। লিয়ামের মা কিচেনে খাবার রেডি করতেছে। ম্যাক আর কোনো সময় নষ্ট না করে পেছন থেকে যে লিয়ামের মাকে চেপে ধরে। লিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং এনজয় করতেছে পুরো ব্যাপারটাকেই। লিয়ামের মা চিল্লানোর চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই পারতেছে না। ম্যাকের শক্তি যেন 10 গুণ বেড়ে গিয়েছে। লিয়ামের মায়ের চোখে মুখে পানি, সবকিছু লাল হয়ে যায়। এক পর্যায়ে লিয়ামের মায়ের সব কাপড় চোপড় টেনে ছিঁড়ে ফেলে ম্যাক। অ্যান্ড শি ওয়াজ টোটালি নিউড। ম্যাক রেপ করা শুরু করে এবং সেমভাবে কিছুক্ষণ পর লিয়ামও ম্যাককে জয়েন করে। তারা টানা 1 ঘন্টা কার্যক্রম চালায়। অ্যাট দিস পয়েন্ট লিয়ামের মা একেবারে সেন্সলেস হয়ে গিয়েছে। ম্যাক লিয়ামকে বলে যে লেটস মেক আওয়ার ওন রেড রুম। তারা কিচেনের মধ্যে লিয়ামের মাকে চেয়ারে বেঁধে ফেলে। ম্যাক লিয়ামকে বলে, ইউ উইল কমান্ড মি, আই উইল ডু দ্য জব। আবারও বলতেছি, অ্যাট দিস পয়েন্ট লিয়ামও পুরোপুরি সাইকো হয়ে গিয়েছে। লিয়ামের ফার্স্ট কমান্ড ছিল, আই ডোন্ট লাইক হার ফ্যাট বডি, পিল হার স্কিন অফ। ম্যাক কমান্ড শুনে হাসতেছিল এবং পাশেই কিচেনে পিলার রাখা ছিল। আমরা আম বা আলুর উপরের ছাল উঠানোর জন্য যে মেশিনটার ব্যবহার করি সেটা দিয়ে ম্যাক লিয়ামের মায়ের চামড়া ছিলতেছিল। লিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাককে উৎসাহ দিতেছিল। ব্যথায় লিয়ামের মায়ের হুঁশ ফিরে আসে। অনেকবার চিৎকার করার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই চিৎকার করতে পারেনি। লিয়ামের মায়ের রানের সব চামড়া ছিলে ফেলেছে ম্যাক। লিয়াম এখন বলে স্টপ, এখন লবণ দিয়ে রানের উপরে লাগিয়ে দাও। লিয়াম যেটা বললো ম্যাক সেটাই করলো। এখন ঠিক মিস ম্যাডিসন যেভাবে ভাইব্রেট করতেছিল লিয়ামের মাও ঠিক সেভাবে ভাইব্রেট করতেছে। এখন লিয়াম আরেকটা কমেন্ট করে যেটা সে ম্যাকের মায়ের বেলায় করেছিল, কিন্তু এবার একটু ভিন্ন রকম। আগে সেখানে একটা কাট লাগাতে বলে। এক পর্যায়ে লিয়ামের মা টর্চার সহ্য না করতে পেরে সেখানেই মারা যায়। ম্যাক নাইফ হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবং লিয়ামকে বলতেছিল, তোর কমান্ডের জন্য এত তাড়াতাড়ি মরে গেল, ঠিক মতো এনজয় করতে পারলাম না। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঘুম ভাঙলে ম্যাক আসলে বুঝতে পারে যে সে করেছেটা কি। এখানে মেইন কালপ্রিটটা হচ্ছে সেই ড্রাগ। এই পুরো স্টোরিটা শেয়ার করেছে ম্যাক নিজেই। মোট 8টা পার্টে সে কনফেস করেছে এবং লাস্ট পার্টে সে বলেছে, আই উইল এন্ড মাই সেলফ, আই ক্যান টেক ইট এনিমোর। অ্যান্ড এই পোস্টের পরেই ম্যাকের রেডিট অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কি মনে হয় স্টোরিটা আসলে কতটুকু সত্য, আর পুরো ওভারঅল স্টোরিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ভালো থাকবেন।